কখন দেখেছেন? এখানে প্রায় 3 দিন ধরে সাপটা আছে। আজকে আবার আমাকে একজন বললো যে এখনও সাপটা আছে। তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে দেখেছি, দেখে বিরাট আকৃতির লম্বা, দেখে আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি। হাঁটাতে দিন। আমার নাম অভিজিৎ রায়। এটা দূরাভাসপল্লী 16 নম্বর ওয়ার্ডের দূরাভাসপল্লী। এটা নিয়ার গৌতম কোটালের বাড়ির সামনে। কালকে উঠে সাপ, ঘাটাল 16 নম্বর ওয়ার্ডের দূরাভাসপল্লী এইখানেই ধরা হলো। এক্ষুনি এই সাপটি 3 দিন ধরে এখানে খোলস ছেড়ে এখানেই রোদ পোয়াচ্ছিল। আমাকে একজন খবর দিল, খবর দেওয়ার পরে আমি এলাম, এসে দেখলাম যে এটা বিশাল আকৃতির একটি লম্বা সাপ। আমি ছবি তুলে পাঠালাম জাহাঙ্গীরদাকে, পাঠাতে জাহাঙ্গীরদা এলো, এসে সাপটিকে এক নমুনা করলো, যে ধরলো যে কালকে উঠে সাপ। আমরা এই কালকে উঠে সাপটি এখন দূরাভাসপল্লী 16 নম্বর ওয়ার্ড নিয়ার গৌতম কোটালের বাড়ির সামনে। এটা কালকে উঠে, যেটা বলা হয় পদ্মখরিশ। আমার সাপটিকে দেখেই সন্দেহ হয়েছিল, দেখে সন্দেহ হতেই আমি জাহাঙ্গীরদারকে ডাকি। জাহাঙ্গীরদা এসে সাপটিকে ধরলেন। স্যার আপনি ফোনে আমার ইউটিউবে করে দিয়েছেন, আপনার যা ভিডিও দেখবেন তো একদম চলেছে, দেখি দেবো, বেশ মজা। ঘাটাল 16 নম্বর ওয়ার্ড দূরাভাসপল্লী গৌতম কোটালের বাড়ির সামনে। এটি সাপ দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে বাবু ফোন করে। এটা দূরাভাসপল্লী ঘাটাল কত নম্বর ওয়ার্ড স্যার? 16 নম্বর ওয়ার্ড। 16 নম্বর ওয়ার্ড, ওই শিবপুর রাস্তা ঢালাই রাস্তাটা আছে, বাড়ির সামনে একটি বিষধর সাপ দেখতে পেয়ে ফোন করে আমাদের বন দপ্তরে। আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপটি খুবই বিষধর সাপ। এটা হচ্ছে আমাদের পদ্মখরিশ বলা হয়, গোপ্র সাপ, খুবই বিষধর সাপ। নিউরোটক্সিন বিষ থাকে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দুটো হসপিটাল। বাবু আটদিকে ফোনটা আটদিকে। বিশেষ করে শীতকাল পড়ে গেছে, গোড়ায় চুন 2 কিলো কিনে নেবেন, ব্লিচিং পাউডার 500, 1 কিলো চুনে 250 ব্লিচিং দেবেন, 20 লিটার জল দিয়ে বাড়ির চারধারে দেবেন। বিছানে ল্যাপথলিন ব্যবহার করুন, প্রত্যেকটা বিছানে 8টা 10টা করে। কাপড় চুপড় আলমারি যেখানে যা আছে ল্যাপথলিন ব্যবহার করুন। বাবু এখানে ছবিগুলো ঘুরিয়ে তুলে দেন, পিছনটা পিছনের চাষা ঘুরিয়ে তুলে। পয়সা কালকে দিয়ে দেবো, পয়সা কালকে দেবো। এটা হচ্ছে আমাদের ঘাটাল দূরাভাসপল্লী 16 নম্বর ওয়ার্ড, শিবপুর ঢালাই রাস্তাটা যাওয়ার সামনে, বিল্ডিংয়ের সামনে সাপটি দেখতে পেয়ে বাবু আমাকে ফোন করে। সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপে কামড়ালে দুটো হসপিটাল, বাঁধবেন না, কাটবেন না, ওঝাগুন্ডের কাছে যাবেন না, আর প্লাস্টিকের জানবেন। পান বেশি হয়নি, সেটা বলে দিয়েছে, সে হয়ে গেছে। একটা জার আনতে হবে, তো জার, প্লাস্টিকের একটা জাল লাগবে। আমাকে দাও, তুমি ভিডিও করো। হলো আমাকে একবার দাও, তুমি একবার ভিডিও করো। বেশি জোরে টিবেন না স্যার। আপনি সাপটি কখন দেখেছিলেন? আমি 10-15 মিনিট আগে। আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়। 10-15 মিনিট আগে। ঘাটাল 16 নম্বর ওয়ার্ড, ঘাটাল 16 নম্বর ওয়ার্ড দূরাভাসপল্লী। আমাকে একজন খবর দিতে, আমি এসে দেখি সাপটি। দেখার পরে তারপরে আপনাকে ফোন করি। ফোন করে এসে দেখে বুঝতে পারি যে এটা বিষধর সাপ। তারপর সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করি। এখানে কাউকে ঘাটাতে দিইনি এবং কাউকে দাঁড়াতেও দিইনি। সেই জন্য আপনি ফোন করতে আপনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন। এটা আমরা একটা ভালো পেয়েছি যে আপনি সঙ্গে সঙ্গে এসেছেন, এতে আমরা উপকৃত হয়েছি। নাহলে এখন কার সাথে কি করতো। পদ্মখরিশ বিষধর সাপ। বেরিয়ে যান। দেখছি তো ওই তো ওখানে ওই যে জালটাই ছিল, ওই জালটাই জড়িয়ে এলো। ওই দেখি দিন না স্যার।
চাপা দে। শাখামতি আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে দেখে রাখা দরকার ছিল। ওইটাই তো বললো। দেখে রাখা ভালো, দেখে সব ঠিক। খাল জঙ্গলে ছেড়ে দেবে। কি নাম বললে যে এটা তো কোথায়? এই সাপটার নাম কি যেটা ধরা হলো এখন? বলা যায় পদ্মগোগ্র। পদ্মগোগ্র। পদ্মপুর। আমাদের ভাষায় ভাদুরা খুব ভয়ে উল্টে কালা আছে ওর ভিতরে ভাদু। এই বাচ্চা ওই ঢাকাটা নিয়ে আসুন, ঢাকাটা এই ঢাড়ো, এই ঢাড়ো। বাবু ঢাকাটা ধরুন, ঢাকাটা ধরুন, আমি যখন বলবো টুক করে দিয়ে টিপে ধরবো, টুক করে দিয়ে টিপে ধরবো। এত লোক আছে, বয়স্ক মানুষটাকে দেবে, বয়স্ক মানুষের ব্যাপার আছে। আমি সরে যান, আমি সরে যান। কিছু না, ওটাকে তুলে মুখটা যখন হলো মুখটা টিপে দিলে তার বুঝতে পারবে। চলে যাও তুমি, এবারে অন্য দেশকে চলে যাও। তুমি ভুল করে এখানে চলে আসছে। হ্যাঁ, রাজেই তো আমরা এবারে তুললে চাপা দিয়ে দিই। নমস্কার। দাঁড়া দাঁড়া, ওটা বার করে ও আর বেরাবে না। ওটাকে ছেড়ে দিলে তোকে উপর দিয়ে তুলে দিবে। টিপে ধরতে পারি, তুলে দিবে। ওইটাকে ধরে রাখতে হবে। আর ভয় না।